very short. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। Just maybe another few minutes in wind-up. তবে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। I really enjoyed it. কাজের লোক পাওয়া যায় না, তারপর টাকা আছে, শ্রমিকের অভাব। These are all good. I am telling you, এটাকে দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখা। আমারও এটা সমস্যা হয়, কিন্তু আমি একদিন কাজের লোককে জিজ্ঞেস করলাম, কেন তুমি আমার এখানে কাজ করতে চাও? যে টাকাটা আপনি দেন এই টাকায় আমার কারণ বেশি টাকা দিলে প্রবাবলি কাজের লোক পাওয়া যেতে পারে। I don't know, in my case it has happened. এখন এই যে সন্তান স্যার বলি না না আমি পাওয়া যায় কোথাও পাচ্ছে বেশি টাকা, অর্থনৈতিক অবস্থা ভালো। কিন্তু একটা জিনিস আমি যদিও I take part in discussion, এটা কিন্তু ভাবতে হবে it's not a matter of joke. সন্তান বিক্রি আগে হয়েছে, আমিও রাখি পেপার কাটি, এয়ারপোর্ট সাইজ পেপার আমি প্রত্যেক দিনের যেগুলি ইম্পর্টেন্ট আঠা দিয়ে আমি আলাদা করে রাখি। আপনি যেটা করেছেন আমার কাছে কিন্তু এগুলো অনেকগুলো আছে, কিন্তু মাই পয়েন্ট ইজ সিপিএম এর আমলে সন্তান বিক্রি হতো, আমি সেখানে যদি থাকি আমার আমলে যখন বিক্রি হচ্ছে এটাকে ছোট করে দেখতে, ইভেন এ সিঙ্গেল কেস এটাকে আমাদের ফাইট করতে। Another important thing is আপনি দেখুন এই যে সন্তান বিক্রির ঘটনা, both the cases টিপরা, both the cases ট্রাইবাল, এটাকেও কিন্তু ভাবতে হবে এটা কেন শুধু ট্রাইবালদের ক্ষেত্রে হচ্ছে। Only this is the submission আপনি দেখুন এখন, but this is very important. আমার যে short notice discussion first time in my life, আমি কিন্তু আগেও 5 বছর ছিলাম বিধানসভায়, I did not get even a single chance for short notice discussion. শুধু একটা আমাদের তৎকালীন বিরোধী দলনেতা উনি short notice discussion আনতেন, এই আনতেন শেয়ারতে, বাট টুডে আই এম হ্যাপি যে উনার হেঁটে যাওয়ার সেই পথে কিছুটা আমি হাঁটতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ স্পিকার স্যার, আপনি আমাকে অ্যালাউ করেছেন। টিটিএডিসিতে রাজ্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ সময় মতো প্রদান করেছে। আমি তথ্য দেব আপনাদের, আমার কাছে যা আছে। হিস্ট্রি অফ এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কবে থেকে তার যাত্রা শুরু হয়েছে? অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইন দি ইয়ার 1983 সপ্তম তফসিল তার যাত্রা শুরু 82। এর 84 সালে যখন আমাদের পরিষদীয় মন্ত্রীরা বা আমাদের স্পিকার সাহেবরা যখন আপনারা কংগ্রেসে ছিলেন, at that time the then prime minister of the country শ্রীমতী ইন্দিরা গান্ধী ষষ্ঠ তফসিল বিলটা পার্লামেন্টে উভয় হাউসে পাস করার পর কিন্তু ত্রিপুরায় ষষ্ঠ তফসিল চালু হয়েছে। and the first election at 1985 এ হয়, সেখান থেকে তার যাত্রা শুরু। if we calculate, I think it is already 39 years now the ABC ইতিহাস। এবং আমাদের অরাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে যা অভিজ্ঞতা আমার আছে, আমি একটা জিনিসই বলবো, ত্রিপুরা মানে কি? হোয়াট ইজ ত্রিপুরা? ত্রিপুরাটা হচ্ছে ত্রিপুরা, বাঙালি, মণিপুরি, মুসলিম সমস্ত অংশের মানুষকে নিয়ে ত্রিপুরা। ত্রিপুরাটা কি? আগরতলা, অগরপুর, তুলাসী
শিকড় বাইজারবাড়ি সমস্ত এলাকাকে নিয়ে ত্রিপুরা। মানুষ যখন বাইরের থেকে দেখবে, আমি দেখি তো দিল্লিতে ত্রিপুরা ভবনে গিয়ে আমি ভাবি, হোয়াট ইজ ত্রিপুরা? ত্রিপুরা ইজ এ স্মল স্টেট, বাট উই আর অল টুগেদার এন্ড ইন্টিগ্রেটেড। এই ত্রিপুরার মধ্যে বাইরে থেকে দেখলে কেউ বলবে না, কেউ আমরা এখানে যারা আছি আমাদেরকে কখনো কেউ জিজ্ঞেস করেছে, ইউ আর ফ্রম ত্রিপুরা, ডু ইউ বিলং টু এডিসি, ডু ইউ বিলং টু নন এডিসি? কেউ জিজ্ঞেস করেছে? নো ওয়ান। ত্রিপুরা means Tripura. We must know the total population of Tripura. 35% people are living in ADC area, and almost 16% of the land our Tripura is ADC area. Now, if I do not take development there, is a আমাদের মাননীয় অর্থমন্ত্রী কি সুন্দর, আমি যেটা ভালো আমি এটা ভালো বলি, বিউটিফুলি উনি তথ্য দিয়েছেন। এগুলো খুব কমই এই ধরনের তথ্য পাওয়া যায়। এটি কিন্তু রেকর্ড। আমরা যখন থাকবো না এই দলিলটা থেকে যাবে, এবং এটা কেউ এইভাবে অসত্য কোনো তথ্য কেউ দেবে না। I am really thankful to you. উনি যে ঋণ কিভাবে দেওয়া হচ্ছে, কোথায় এই ঋণের টাকাগুলো খরচ করা হচ্ছে, বিউটিফুলি ইট হ্যাজ বিন নাইস। এটার মধ্যে আবার বিরোধ করার কি ব্যাপার আছে? But the fact remains, যে ডেমোগ্রাফি ত্রিপুরা 70% জায়গা, এই জায়গাতে তো অনেক অপরচুনিটি আছে, ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, অনেকেই বলেছে যে আমরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য এই করছি সেই করছি, খবরের কাগজে বেরিয়ে আসছে, আমিও করছি। and I am very happy when I see ত্রিপুরাতে এই হচ্ছে সেই হচ্ছে, টাকা আসছে, এটাকে বিরোধ করার কি আছে? the point is, কিছু কিছু জায়গায় আমাদের থিঙ্কিংটাকে পরিবর্তন করতে হবে। আগরতলা শহরের মধ্যে আমি অনেক জায়গায় দেখেছি বায়োডাইভার্সিটি পার্ক আপনারা করেছেন। আই এম নট সেইং ইউ হ্যাভ নট ডান, ইউ হ্যাভ ডান, কিন্তু স্মল আগরতলার মধ্যে জায়গাই নেই। আপনি বায়োডাইভার্সিটি পার্কটা যতটুকু বড় পরিসরে গিয়ে মানুষ সেখানে কি someone was telling leisurely time pass করবে। আরে এই জায়গাটা যদি বড় পরিসরে করা যায়, ক্ষতি কিসে? এডিসি এলাকায় অনেক জায়গা আছে ইনভেস্টমেন্ট করার, যেখানে আপনারা আপনাদের অ্যাটেনশনটা ওই দিকে নিয়ে যান। ইউ উইল হ্যাভ মাচ বিগার বায়োডাইভার্সিটি পার্ক, এবং সেই জায়গায় যদি আমরা করি, ইট উইল বি রিয়েলি হেল্পফুল। আজকে ট্যুরিজম সম্পর্কে যখন কথা হচ্ছে, I was really feeling so happy. None of the members in this house tourism-এর বিপক্ষে ছিল, আমি দেখিনি। Everyone supported the resolution brought by our honorable MLA Shabnam Majumdar, এবং এখানে বসে কিন্তু নীরবে, although there was no time, আমিও কিন্তু সমর্থন করছি। তবে একটা জিনিস এখানে দেখতে হবে, এভরিথিং উই ডু, ধরুন এডিসি এলাকাতে বাইজার বাড়িতে বা বড়পুরায় কোথাও আমরা একটা পার্ক তৈরি করলাম, এটার মধ্যে একটা জিনিস থাকে যে ওই পর্যটকরা সকালবেলায় বেরিয়ে যাবে, আবার রাত্রিবেলায় এরা আগরতলাতে থাকবে। এইভাবে কিন্তু পর্যটনের ডেভেলপমেন্ট হয় না। আই এম টেলিং ইউ, আমাদের এমনই ভাবে করা উচিত সেখানে গিয়ে যারা তারা রাত্রি যাপন করতে পারে, রাতের বেলায় তারা থাকতে পারে। সো উনারা চান ইউ অলসো ওয়ান্ট ডেভেলপমেন্ট, আর আপনারা ডেভেলপমেন্ট না করলে ইউ উইল বি নোওয়্যার ইন দ্য ইয়ার 2028। 25 বছর ক্ষমতায় থাকার পর I can tell you, my friends in the opposition bench, therefore they will not go from power, কিন্তু মানুষ বিদায় দিয়ে দিয়েছে। So this has to be a lesson for the present government. আপনারা এমনই ব্যবস্থা করবেন
ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে, সেখানে নিয়ে যাবে। দিস হ্যাজ টু বি ডান। এবং আমি খুমলুঙের কথাই বলছি, মানুষ যখন বাইরে যায় আমাদের জিজ্ঞেস করে what is the distance between the state capital and autonomous district capital? আমি বলি 20 to 22 kilometers, nothing. অবশ্যই আমি দেখেছি যে 1.5 ঘন্টা শুধু বম্বে আর শেষ হচ্ছে না, মানে কিলোমিটার আফটার কিলোমিটার। এবং আগরতলা শহরটাও আমাকে যারা আপনারা প্রথমবার এমএলএ হিসেবে আসতে দেখেছেন, আমি খোয়াই থেকে আসতাম, সেই সময় এই রুটটা ছিল না, এই মোহনপুর দিয়ে যাওয়ার রুটটা ছিল না, তেলিয়ামুড়া দিয়ে আসতাম। There were so many places যেখানে গাড়ি থামিয়ে আমরা এনলাইটেনিং হতে পারব, অর্থাৎ যদি কেউ ব্যবসা করতে চায় করতে পারব। টুডে ইউ সি রাস্তার কিনারে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি সেটা করতে পারবেন। What does it mean? Means development is happening and it is progressing. এটা যেই সরকার থাকুক, development has to happen. And we as the constructive opposition, সরকার যদি চায় ভালো কাজ করতে, always we will be with the government, but যেখানে সরকার মানুষের বিরুদ্ধে যাবে সেখানে তো আমাদের করতে। খুমলুং সম্পর্কে আমি বলছিলাম, আগরতলা এবং খুমলুঙের ডিস্টেন্স only 22 কিলোমিটার। আপনি এখানে ঘরে ঘরে টিএনজিসিএল এর পাইপ দিয়ে বাইরে গ্যাস, রান্নার গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে। তো গভর্নমেন্ট যদি চায় খুমলুঙে কেন হবে না? খুমলুঙে কেন হবে না? once we do this, আপনারাই বলুন, আপনারাই ফিটা কাটুন, আমরা পেছনের থেকে হাততালি দেব, সাবাসীর হাততালি দেব আমরা। These are the points আমি আপনাদের বলতে চাই। এখানে I thought that I not bring so much of information, তবে ডিফারেন্সটা দেখানোর জন্য কিছু তথ্য আপনাদের দিচ্ছি। In the year financial year 2016-17 কাউন্সিলের যে বাজেটটা হয়, অধিবেশনে ওনারা 553 crores approved budget স্টেট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। এর after পরীক্ষা নিরীক্ষার পর এখানে তো অনেক ইকোনমিস্টরা আছেন, প্ল্যানিং স্পেশালিস্টরা আছেন, তার মধ্যে রাজনৈতিকভাবে এটাকে চর্চা হয়। After that the state government approved by allocate করেছে 348.47 crores। তাহলে এডিসি পাঠানো বাজেট থেকে স্টেটের অ্যালোকেশনটা কত ঘাটতি? somewhere less from the state approved budget। এখানে আমি যদি দেখি almost 235 crores less। কিন্তু একটা চমৎকার জিনিস এখানে দেখেছি, স্টেট যা বলেছে 340 crores দেবে, দেওয়ার সময় কিন্তু 584 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ স্টেট যা প্রমিসটা করেছে তার চাইতে বেশি টাকা স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন। আসুন এবার 2017-18 স্টেট বলেছে সেই বছর 362 কোটি টাকা দেব, দেওয়ার সময় অ্যাকচুয়াল ফান্ড রিসিভড বাই টিটিএডিসি 478 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ স্টেট যা বলেছে তার চাইতে বেশি টাকা দিয়েছে। এই এখন যে ফিগারটাতে আসবো, এখানে হয়তো বা আই এম নট সেইং ইউ ডোন্ট ফিল আনকমফোর্টেবল, এখানে স্কোপ আছে, এটা রেকটিফাই করা যায়। হয়তো আপনাদের নজরে মানে আসেনি এই ব্যাপারটা, আমি নজরে আনছি। See, sometimes it does not come. এখানে অর্থমন্ত্রী আছে, এখানে মুখ্যমন্ত্রী আছে, দিব্রাসা হামক্রাই মন্ত্রী বড়দল। So this is the right forum. 18-19 সালে স্টেট বলেছে আমরা 461 কোটি টাকা দেব, কিন্তু দেওয়ার সময় কত দিয়েছে? 459 কোটি টাকা। অর্থাৎ প্রায় 2.5 কোটি টাকা ঘাটতি, 2.5 কোটি টাকা স্টেট বলার পরও 2.5 কোটি টাকা কম দিয়েছে। এইবার আসুন টান করে, মানে
সিপিআইএম ঠিক সরকারের আমলে এই ডিসিটাকে দেখতে শুরু করলো 19-20 স্টেট এডিসি পাঠিয়েছে 19-20 977 crores কিন্তু স্টেট বলেছে না ভাই হবে না এত টাকা দেওয়া যাবে কত বলেছে 469 কোটি টাকা রাজ্য সরকার বলেছে এবং দেওয়ার সময় 496 কোটি টাকা অর্থাৎ 27 কোটি টাকা বেশি দিয়েছে সো ইট ইজ গুড এইবারের চিত্রটা এইবার দেখি আমরা 20-21 গেল 20-21 আসছে 20-21 কি হয়েছে স্টেট বলেছে 577 কোটি টাকা দেওয়ার সময় দিয়েছে 469 কোটি টাকা তাহলে 107 কোটি টাকা গ্যাপ হয়ে গেছে দেওয়া হয়ে নাও কাম টু 21-22 একই ব্যাপার রাজ্য বলেছে 584 কোটি আবার দেওয়ার সময় দিয়েছে 500 কোটি 83 কোটি টাকা দিয়ে এইভাবে 22-23 126 কোটি টাকা এখান থেকে দেওয়া হয় 23-24 এখন পর্যন্ত স্টিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শেষ হয়ে যাবে what I understand about financial year is 31st March is the last day of the current financial year 175 crores এখনো এডিসি কে পেতে হয় so my point is এইখানে এই যে বাজেট গুলো পাঠানো হচ্ছে এতই কম do you know honorable মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা বলছি 35% মানুষের জন্য এডিসির হাতে you have given only 2% of the state budget এখানে তো আমাদের কথা এবং এডিসির যে প্রশাসন সেখানে রাজ্য সরকারের কাছে কিন্তু বারবার তারা রাজনৈতিক ভাবে না administratively a government decision council decision দিয়ে তারা আপনাদের কাছে বারবার বলেছে যে 68% geographical area আর 35% population তার জন্য কিন্তু স্টেটের মাত্র 2% of the budget সেখানে দেওয়া হচ্ছে how development is possible আরো একটা বিষয় হলো দুর্গম ত্রিপুরা মানেই তো এডিসি can anyone deny that fact no one even আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনিও কিন্তু দুর্গম মহনপুরের আপনার মহনপুর আমি দেখেছি 10 বছর আগে নাথিং ওয়াজ দেয়ার সেই দিক দিয়ে সিধায় টানার পর what was there আজকে হয়েছে আমি জানি but what was there 10-12 years back তার মধ্যে কি ছিল আমি দেখেছি আমার নিজের চোখে দেখেছি দুর্গম মানে most of the area ADC এই যে টাকাগুলো আপনারা দিচ্ছেন see this is not for debate এগুলো বড় না আমি বড় বলছি না বড় মন মানে ব্রড মাইন্ডেড যদি হয় মানুষের তখনই কিন্তু উন্নয়ন সম্ভব এই যে টাকাটা 584 crores বা 672 crores দেওয়া হচ্ছে my dear honorable chief minister sir I respect for you আমি আপনাকে বলছি এই টাকা 80% টাকা চলে যাচ্ছে পেনশনস এন্ড স্যালারিজ দেওয়া হচ্ছে এবং টিটিএডিসি বয়স যেহেতু রাইট নাও ইজ 39 ইয়ার্স সেখানে পেনশনে যাচ্ছে মানুষ সুপার এলিউশনে যাওয়ার পর তাদেরকে পেনশন বেনিফিট দিতে হবে where is the money কোথা থেকে আসবে এডিসি ইজ ইওর ব্রাদার এডিসি ইজ ইওর সন আমি যদি আগামী দিন আমি জানি না এটা হবে কিনা না হতে পারে অনেকে পত্রিকা আওয়াজ লিখে দেবে অনেক মুখ্যমন্ত্রী হতে চান আমি যা বলছি আগামী দিন যদি আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হই এডিসি যদি মান চাই in the same manner আপনি মুখ্যমন্ত্রী এডিসি ইজ ইওর চাইল্ড ওইটাকে দেখতে হবে আমাদের এই যে গ্যাপগুলো অনেক জায়গায় স্কুল
প্রুফ আছে আপনাদের দেওয়া। অনেক জায়গায় এডিসিটা আমি নিজে দেখেছি, আমি দেখি এই বিল্ডিংটা বাড়া কেন, একটা বিল্ডিং এ গিয়ে তো আমি লাভ মেরেছি, আমি হচ্ছি এখানে কি বিল্ডিং তৈরি করেছে এটা। আমরা তখন 21-22 ক্ষমতায় আসলাম, তার আগে অনেকগুলো বিল্ডিং হয়েছে, আমি লাভ মেরেছি গিয়ে কেন বিল্ডিংটা কেন এইভাবে দাঁড়াবে, বিল্ডিংটা কেন সোজা হয়ে দাঁড়াতে পারবে। ওনাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট ফ্ল্যাগশিপের যে স্কিমগুলো এটা যে সেখানে ইমপ্লিমেন্ট হয়, এই টাকাটা তো এডিসির কাছে দেওয়া হয় না। মোস্ট অফ দি মানি এটা বাইরের এজেন্সি বা ওরা এসে করে, তাদের কোনো আইডিয়া নেই, কিন্তু দে ডোন্ট হ্যাভ আইডিয়া ফর টিটিএডিসি। হঠাৎ করে যদি আমি তর্কের খাতিরে বলছি, সঞ্জয় মানিক ত্রিপুরাকে যদি আগরতলা শহরের মেয়র করা হয়, I am taking in the house, you cannot run it properly. কেন? আগরতলা শহর সম্পর্কে আগরতলা শহরের একটা ছেলে একজন পলিটিশিয়ান যতটুকু বুঝবে, এই করকুকের ছেলে সঞ্জয় মানিক ত্রিপুরা এইগুলি নজর দেবে। গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গুলো, ইফ ইউ ওয়ান্ট রিয়েলি টু সে মাই ত্রিপুরা ইজ দি বেস্ট ত্রিপুরা, এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গুলোকে এডিসির সাথে আলোচনা করে তাদের হাতে এগুলো ধীরে ধীরে দিয়ে 15 ফাইন্যান্স কমিশন, ভেরি নাইস। 15 ফাইন্যান্স কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্ট শত শত কোটি টাকা দিচ্ছে। আই নো পার্সোনালি, আই নো যে টাকা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এবং এই টাকা কেন ঠিক মতো খরচ হচ্ছে। এগেইন সেম থিং, 25% টাকা দেওয়া হচ্ছে ওই ভিলেজ কমিটির জন্য, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে। only 5% it goes to TTADC। কি করে কাজ করবে? ইলেকশন হচ্ছে কি করে কাজ করবে সেখানে? এই যে এরিয়াগুলো ভিলেজ কমিটিটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে হয়, the power and function should go to the subzonals and send the TCS officers there। আমি জানি এই গ্যালারিতে অনেক আইএস অফিসার আছেন, তারা দিল্লি থেকে এসেছেন। রাজ্যটাকে চালানোর জন্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসারদেরকে পাঠানো হয়েছে। আমাদের এই রাজ্যে এডিসিটাকে পরিচালনার জন্য কেন কোয়ালিফাইড টিসিএস অফিসারদের সেখানে দিয়ে এটা পরিচালিত হবে না? দিস ইজ ওয়াই আই হ্যাভ ব্রট দিস শর্ট নোটিস ডিসকাশন। আমি জানি আমার এই বক্তব্যের পর মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশেষ করে সিনিয়র মিনিস্টাররা যারা আছেন, ওনারা সত্যি এটাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে, এটাই হওয়া উচিত যখন আমরা কোনো কনস্ট্রাকটিভ সাজেশন দিই, এটার পজিটিভ রিঅ্যাকশন শুরু হওয়া উচিত। আরো একটা জায়গায় ইউ জাস্ট সি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, আই ক্যান টেল ইন দি হাউস, আমি 21-22 সালে দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে কেমন টাকা ট্রান্সফার হতো। ইট ইজ মাই ইন্টারেস্ট। লাস্ট not 1 year, in current financial year, the present social welfare and social education minister has allocated more budget than the previous years. আমি আপনাকে সাধুবাদ জানাই, তার জন্য ধন্যবাদ জানাই। This should be the attitude. TTADC যেটা বলছে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ফান্ড ট্রান্সফারটা একটু বৃদ্ধি করুন, you increase that. Don't do everything through your agencies. And trust them, they have the infrastructure, they understand what is existing. আরেকটা হলো শেয়ার অফ ট্যাক্সেস। আমাদের ত্রিপুরার যেমন আত্মনির্ভর হওয়ার জন্য, আই এম নট এগেইনস্ট আত্মনির্ভর, আই এম নট এগেইনস্ট শ্রেষ্ঠ ত্রিপুরা। Anywhere therefore as an individual always will remain with the government, আমি পার্টির কথা বলছি, I remain with the government। আত্মনির্ভর হোক, শ্রেষ্ঠ ত্রিপুরা হোক, ভারতবর্ষের মধ্যে গেলে পৃথিবীর অন্যতম একটা জায়গা হোক, রাজ্যের কথা বলছি না, এটা আমার এই কামনা থাকবে, আমার পার্টিসিপেশন থাকবে। শেয়ার অফ ট্যাক্স
টিটিএডিসি পুরো তার নিজস্ব কোনো সোর্স কুমুন পার্কে 50,000 লোক নিউ ইয়ার এবং ক্রিসমাসে গেছে। I was so happy that সেখানে সুনামুরা একটা লাগিয়ে দেখ বাজে যদি ডিজের বিরুদ্ধে আমরা কথা বলেছি ঢাই 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 করে 50,000 লোক একদিনে লক্ষ লক্ষ টাকা কিন্তু এডিসির হাতে দিয়ে গেছে। টিকেটিং, this, that, selling, so much of business revenue হয়েছে। এই শেয়ার ট্যাক্সেস এর ক্ষেত্রে ওরা আমাকে বলেছে যেমন প্রফেশনাল ট্যাক্স you are sharing only 25%, এটাকে কেন 40% শেয়ার করা যাবে না? আমাদের পরিশোধীয় বিষয়ে কমপ্লেন is giving a big smile. Agricultural income tax এটা 50% এখন শেয়ার হচ্ছে। স্যার আমি আপনাকে বলছি আপনি তো আমার স্যার, অন্যদের স্যার কিনা জানি you are my sir, I have been opposition MLA under your leadership 50% থেকে এটাকে 60% এর কথা বলেছে, এটা করার ব্যবস্থা করবে। ল্যান্ড রেভিনিউ 40% থেকে আর 10% বাড়িয়ে 50% করতে বলেছে। ফরেস্টে 75 থেকে 80% যেটা 5%। মোটর vehicle transport minister is here, honorable CM is here, 25% share of taxes দেওয়া হচ্ছে, এটাকে 50% করা যায় কিনা একটু বিবেচনা করবেন। এইবার যে রিয়েল শেয়ার অফ ট্যাক্সেস মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাদের দুইজনকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কিন্তু এটা নিয়ে আলোচনা করছেন। রয়্যালটি ন্যাচারাল গ্যাসটা আসছে এডিসি এরিয়া থেকে, আগামী দিন তেল পাবো, আর্সেনিক বিভিন্ন খনিজ পদার্থের অনুসন্ধান ইতিমধ্যে হচ্ছে, আর ন্যাচারাল রিসোর্সেস আমরা পাবো। এবং স্যার এখানে আপনারা only 30% you are sharing. They requested please increase it to 70%. এটা যদি 70% নিয়ে যাওয়া যায়, I tell you state government আপনারা কিন্তু one thing I shall not forget to tell you, every time ADC's সাথে যখন মিটিং হয়েছে, the present IPMTN BJP government is always committed to enrich the per capita income, the livelihood of the rural people. আপনারা কমিটমেন্ট দিয়ে থাকেন, and আমার দৃঢ় বিশ্বাস এই কমিটমেন্ট আপনারা ফুলফিল করবেন। এক্সক্লুডেড এরিয়া গ্রান্ট নামক একটা গ্রান্ট আছে, যেটা মিউনিসিপাল এরিয়া বা জেনারেল এরিয়াকে বাদ দিয়ে এটা শেডিউল এরিয়াগুলোতে দাও, এই টাকাটাও একটু রিলিজ করবেন। এই সমস্ত কথাগুলোই আজকে আলোকপাত করার জন্য আপনাদের কাছে এই শর্ট নোটিস ডিসকাশনটা নিয়ে এনেছি। আর আমাদের একটা দাবি থাকতে আগে থেকেই দাবি ছিল, আপনারা অনেকেই যখন কংগ্রেস করতেন তখন আমি আইন বিল করতাম, তখন কিন্তু বামেদের কাছে আমরা চিৎকার দিয়ে বলতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এডিসির হাতে ডাইরেক্ট ফান্ডিং দিয়ে দিন। And Indian opposition leader of the opposition, today's honorable minister, he was also one of us demanding this scheme or system. তখন কিন্তু আমাদের বামেদের থেকে কি গেছে, I don't know, actually you will be doing better, কিন্তু একটা সুসংবাদ হচ্ছে ওনারাও আজকে দাবি করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি এডিসির হাতে ফান্ড দেওয়া হবে। So it is good news. আর আমি একটা কথা বলছি, পঞ্চগড় থেকে আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। অনারেবল স্পিকার, ইতিহাসের ছাত্র আমি না, there are so many students from us, আপনারা জানবেন পঞ্চগড় থেকে প্রতিবাদ হয়ে প্রতিবাদের অপর রূপটা হচ্ছে আন্দোলন। এই যে ত্রিপুরায় আন্দোলন হচ্ছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, ত্রিপুরাল্যান্ড স্টেটহুড চাই, এটা কিসের থেকে এসেছে? বঞ্চন। এবং এই সমস্ত দাবি আমি যেগুলো বললাম, এইগুলো যদি পূরণ না হয়
ট্রাইব্যুনালের এই গ্রুপে সমর্থন না। এর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইতিহাসে প্রফেসর মানিক শাহজি, রতনলাল নাথজি এবং সমস্ত যারা এখানে শাসক দলের বিধায়কগণ মন্ত্রীগণ আছেন, আপনাদের নাম পরোক্ষভাবে লেখা থাকবে। ওনারা বঞ্চিত করেছে বলে ত্রিপুরা আন্দোলন করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে এসেছে। এই কথা বলছি, ধন্যবাদ। এবং শুক্লা এখানে একটা চিট এসছে, শুক্লাও কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবি করছে এবং তার জন্য একটু টেবিল আমাদের খাবার দিতে হবে। তো এই যে ব্যাপারগুলো আমি আলোচনা করলাম, মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়গণ, আপনারা দেখবেন, let us develop Tripura, let us get united. যা হয়ে গেছে, এখন সেখানে আমি ফিরে যেতে পারবো না। ভগবান আমাদের শুধু বর্তমান এবং ভবিষ্যতের জন্য দিয়েছে, অতীতে কেউ যেতে পারবে না, এটা কেউ ক্ষমতা নেই। Let us develop Tripura and APCS. Thank you so much.